প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এবির মাধ্যমে মাধ্যমিক 2025 সালের এবিটি টেস্ট পেপারের পেজ নম্বর 73 যে অঙ্কগুলো দেওয়া আছে দাগ নম্বর 1, 2, 3 এবং 4 অর্থাৎ এমসিকিউ টাইপসের প্রশ্ন এবং অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এবির মাধ্যমে। এবং এর আগের যে পেজ ছিল সেই পেজেরও আমরা এই দাগ নম্বর 1, 2, 3, 4 সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। আজকে আমরা 73 নম্বর পেজ আলোচনা করব এবং পরবর্তী পেজগুলো তোমরা পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো, এই যে 73 নম্বর পেজ, এখানে ম্যাথের যে প্রশ্নগুলো ছিল একের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। প্রত্যেকটা প্রশ্ন মানে 1 নম্বর করে, টোটাল 6 নম্বর এখানে নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে। দেখো, প্রথম অঙ্ক কী বলা হচ্ছে একের দাগে, বার্ষিক 6.14% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে 16 বছরে, 16.2-3 বছরে, 20 বছরে নাকি 32 বছরে। তো এটা তোমরা কী করে করবে দেখো অঙ্কটা। ধরো একের দাগের অঙ্ক, আমরা পিটাকে দিয়ে ধরলাম, এক্স ধরে নিলাম, তাহলে পি প্লাস আইটা কত হবে, সেটা হচ্ছে কত 3 গুণ বলা হয়েছে, কোনো মূলধন 3 গুণ হবে। তাহলে মূলধন 3 ছিল এক্স, তাহলে এটা 3 গুণ 3x হবে। তাহলে আই সমান কত 3x মাইনাস পি ইকুয়ালস টু কত হবে, সরি এই এবার তো পি এর মান আমরা তো জানি, পি এর মান কত 3x মাইনাস পি, পি কত এক্স, তাহলে সেটা কত হবে আমাদের 2x, তাহলে আই কত 2x। তাহলে দেখো এবার 2x সমান আমরা কী লিখতে পারি, এক্স ইন্টু দেখো 6 এই বার্ষিক সুদের হার আর ইন্টু টি, পি ইন্টু আর ইন্টু টি বাই 100, সেই সূত্রে আমরা বসাবো। দেখো 4, 6, 24 আর 1 25/4, 25/4 এটা আর হলো আর এর মান এবং পাশে সময় টিটা আমাদের বার করতে হবে, আর বাই 100। তো এবার পরের লাইনে আমরা কী লিখবো দেখো 2, এবারে এই দেখো এখানে কি করব, এই যে এখানে এক্স আর এই এক্সটা কেটে দিলাম, তাহলে 100কে 2 দিয়ে গুণ করলে 200 ইকুয়ালস টু কত 25/4 ইন্টু টি, এটা থাকলো। পরের লাইন আমরা কী করবো, 4 দিয়ে যদি আমরা কাটি এটা 4 আর এটা 6 হবে, তাহলে টি সমান কত 200/6, তাহলে 200/6 হলে এটা কত হবে, আচ্ছা এটা 24 না, এটা 25 হবে। দেখো পরের লাইন কী হবে, এদিকে তাহলে 25/4 ইন্টু টি। তো পরের লাইন এটা আমরা লিখতে পারি, এই দেখো এইদিকে 25 দিয়ে যদি কাটি 25 আর এটা 8, 25 100, 8, 25 200 সমান, তাহলে টি সমান কত 4 ইন্টু 8 32 বছর। তাহলে আমার উত্তর কত হবে 32 বছর, অর্থাৎ অপশান ডি এখানে সঠিক উত্তর হবে। দেখো 2 এর অঙ্ক কী বলা হয়েছে দেখো, যদি x সমানুপাতিক y টু দি পাওয়ার 3/2 হয় তবে y সমানুপাতিক হবে, এটা হবে সঠিক উত্তর, যে x টু দি পাওয়ার 2/3। নেক্সট 3 দাগের প্রশ্নে কী বলা আছে, একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি, একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটি জ্যা এর দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য হবে। দৈর্ঘ্য কত আমাদের বার করতে বলা হয়েছে। দেখো এখানে যে 3 দাগের অঙ্কটা আছে, 3 দাগের অঙ্কটা, তো এখানে একটা বৃত্ত আছে, তো এটা একটা বৃত্ত। তো এখানে কি বলা হচ্ছে দেখো, যে একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরে একটি জ্যা, তো বৃত্তের কেন্দ্র ধরে নিলাম এটা আমরা ধরে নিলাম 15 সেন্টিমিটার ডিস্টেন্স। তো এখানে একটা জ্যা আছে, এটা এই জ্যা আঁকলাম, তো এই ডিস্টেন্সটা কত নিলাম 15 সেন্টিমিটার ধরে নিলাম এটা। দেখো এটা আমরা যদি ধরে নিলাম 15 সেন্টিমিটার এই ডিস্টেন্সটা, এবং এরপরে দেখো কী বলা হয়েছে আবার, যে 15 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি জ্যা যার দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, অর্থাৎ এই যে জ্যা এটা পুরোটা দৈর্ঘ্য 16, তাহলে এদিকে 8 এদিকে 8 হবে। তো আমরা ধরে নিলাম এটা 8। তো এবার দেখো আর যেটা বলা হয়েছে সেটা হলো কি, ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য হবে। তো এই বৃত্তের কেন্দ্র থেকে আমরা আরেকটা ধরে নিলাম, এরকম একটা ডিস্টেন্সে আরেকটা আছে জ্যা, যেটা হচ্ছে 8। তো আঁকাটা ঠিক হয়নি, তো এটা তো আমরা বোঝানোর জন্য করে দিলাম। তো এটা ডিস্টেন্স কত 8।
এটা হলো। এবার দেখো এটা 15, এটা 8, তাহলে এটা আমরা 8 পেয়েছি। তাহলে আমরা যদি এটা এই এখান থেকে এই অবধি কত হবে, তাহলে বৃত্তের ব্যাস কত হবে সেটা আমরা কী করে পাবো? ধরো আরও ধরে নিলাম আমরা এটা এ, বি, এটা সি, এটা ডি ধরে নিলাম। তো এটা আমরা কী করে পাবো? দেখো আমাদের এ বি সমান সমান কত, 16 সেন্টিমিটার, এদিকে 8, এদিকে 8, আর এটা আমরা ও ধরে নিলাম। আর ওবি, এই ওবি সমান সমান কী হয়, ওডি, এটাও সেম হবে, দুটোই বৃত্তের কি ব্যাসার্ধ অর্ধেক অর্ধেক। আমরা এই ধরো এই পয়েন্টটাকে কিউ ধরলাম, এই পয়েন্টটাকে, আর এই পয়েন্টটাকে আমরা পি ধরলাম। তাহলে দেখো এখানে কিউ বিটা কত হবে, কিউ আর বি এটা 8 হবে, কারণ এদিকে অর্ধেক এদিকে অর্ধেক, 16 অর্ধেক অর্ধেক 8, এটা হবে। এবং ওপিটা কত হবে, ওপিটা আমাদের তো বলাই আছে 8 প্রশ্নতে, আর এই কিউবিটা আমাদের, আমি তোমাদের একবার দেখিয়ে দিই যে 16/2 সমান সমান 8 সেন্টিমিটার, এটা তো 8 সেন্টিমিটার বলাই আছে। তাহলে আমাদের ওবিটা বার করতে হবে। আমাদের বলেছে কি, দেখো এখানে চেয়েছে কি যে 8 সেমি দূরে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত, অর্থাৎ এই যে জ্যা, এই সিডি এর যে ডিস্টেন্স সেটা আমাদের কত সেটা বার করতে হবে। সিডি এর ডিস্টেন্সটা কত বার করতে হবে। তাহলে আমাদের এই একটা ব্যাস আমাদের বার করতে, ব্যাসার্ধ বার করে নিই একটা। তো দেখো এখানে ব্যাসার্ধ আমরা যদি ওবি ধরি, অতিভুজ, এই সূত্র কি জানি, অতিভুজ সমান সমান কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র। তো এখানে 15 এবং এদিকে 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান সমান 225 প্লাস 64, তারপরে লাইনটা হবে কি, যোগ করলে 289, তাহলে এটা 17। তাহলে আমাদের এই ব্যাস কত, 17, এদিকে এই 17 করে হলো ব্যাস। তাহলে এটা যখন 17 পেয়ে গেলাম, তাহলে আমরা এবার দেখো এদিকে 8 পেলাম, এই 17 পেলাম, তাহলে এই ডিস্টেন্সটা আমরা পিডির ডিস্টেন্সটা বার করবো এবারে। যদি পিডি পেয়ে যায় তাহলে 2 ইন্টু পিডি করলে আমাদের ডিস্টেন্সটা বার হয়ে যাবে। দেখো এবার তাহলে আমরা পি আর ডি এর ডিস্টেন্সটা বার করি। এটাও সেম, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার বলে ভূমি স্কোয়ার, বা আমরা তো ওডিটা পেয়েছি। তাহলে দেখো এখানে তোমাদের সূত্র একবার লিখে দিই। দেখো এটা হচ্ছে ওডি, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার হচ্ছে ওপি প্লাস ভূমি স্কোয়ার হচ্ছে পিডি। তাহলে এটা দেখো এবারে আমি যদি ভ্যালুগুলো প্রত্যেকটা এখানে বসিয়ে দিই, ওডির ভ্যালু 17 স্কোয়ার, ওপি হচ্ছে কত 8 স্কোয়ার প্লাস পিডি কত জানি না, এটা এরকম রেখে দেবো। তাহলে 17 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার সমান সমান পিডি তার স্কোয়ার। তাহলে পরের লাইন আমরা লিখতে পারি পিডি সমান সমান রুট 17 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। তাহলে 17কে স্কোয়ার করলে কত হয়, 289 মাইনাস এটা হবে 8 64, তো এটা বিয়োগ করলে কত হবে আমাদের, রুট 225, তাহলে সমান সমান কত 15। তাহলে পিডির ভ্যালু কত আসছে, 15 সেন্টিমিটার। এবার দেখো পিডি যদি 15 সেন্টিমিটার হয়, পি আর ডি, পিডি যদি 15 সেন্টিমিটার হয়, তাহলে এটা তো ডবল, তাহলে কত 15 15 30 সেন্টিমিটার হবে। তাহলে উত্তর কত হবে, অপশান এ অর্থাৎ 30 সেন্টিমিটার। এটা হলো। এরপরে নেক্সট 4 দাগের অঙ্ক। দেখো 4 দাগের অঙ্কতে কী বলা হয়েছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি এবং ভূমির ব্যাসার্ধ 14 সেমি হলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত। তো এটা আমাদের বার করতে হবে, বক্রতলের ক্ষেত্রফল। একটি লম্ব বৃত্তাকার শঙ্কু, তো দেখো এটা দেখো, তো এটা কি বলা আছে, তার ভূমির ব্যাসার্ধ 14 সেন্টিমিটার। তাহলে ভূমির ব্যাসার্ধ এরকম, এটা হবে কত 14 সেন্টিমিটার ভূমির ব্যাসার্ধ। এই যে ডিস্টেন্সটা 14 সেন্টিমিটার। তো এটা আমরা এল ধরে নিলাম, এবং আমাদের কত বলে 60 ডিগ্রি, শঙ্কুর বৃত্তের শীর্ষকোণ এটা হচ্ছে 60, এই পুরোটা হচ্ছে 60,
পুরোটা 60 ডিগ্রি। এবং তাহলে দেখো, তাহলে বাকিটা কত হবে, এটা অর্ধেক হবে, তাহলে এর অর্ধেক এটা কত, এটা হয়তো 30 ডিগ্রি হবে। তাহলে এবার যদি আমরা এটা বার করি, আমরা এটা যদি sin 30 বার করি, কত হবে, sin 30 কত, এদিকে হবে কি লম্ব বাই অতিভুজ হয় সাইনের ক্ষেত্রে। তাহলে লম্ব কত এখানে, সেটা হচ্ছে কত এখানে 14 সেন্টিমিটার। তাহলে লম্ব বাই অতিভুজ সেটা হচ্ছে কত, অতিভুজ এল। তাহলে sin 30 মান কত, হাফ। তাহলে 14/L, পরের লাইনে আমরা লিখতে পারি L ইকুয়ালস টু কত, 14 দুগুণ 28। তাহলে আমাদের L এর ভ্যালু কত বেরোলো, 28, অর্থাৎ এই যে ভ্যালুটা এটা এসছে 28 এটা। তাহলে আমাদের লাগবে কত, শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল। অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল কি হয়, সূত্র কি জানি, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, আচ্ছা বক্রতলের ক্ষেত্রফল সমান সমান কত, পাই ইন্টু আর ইন্টু এল। তো পাই 22/7, আর এর ভ্যালু কত 14 বলা আছে, আর এল এর মান কত 28। তো সেটা আমরা বসাবো এখানে, বসিয়ে দিলে 7 দিয়ে কাটলো 2, তাহলে 22 ইন্টু 2 ইন্টু 28। তাহলে 22 দুগুণ কত, 44, 22 দুগুণ 44 ইন্টু 28, এটা গুণ করলে আমাদের আসে, এখানে গুণ করে দিই তোমাদের, 352 আর আবার 88, 2 আর 13 3 হাতে 1, 4 8 12, তাহলে 1232। তো এটা আমাদের উত্তর হবে 1232, অপশান বি সঠিক উত্তর। এরপরের যে প্রশ্ন আছে দেখো, সেখানে কি বলা হয়েছে পরের প্রশ্নটাতে, পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, কোনো বৃত্তের 44 সেন্টিমিটার দীর্ঘ একটি চাপ বৃত্তের কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ হবে। তো আমরা কি জানি, এস ইকুয়ালস টু কী হয়, আর ইন্টু থিটা। এবার 180 ডিগ্রি সমান সমান কী হয়, পাই। তাহলে 1 ডিগ্রি সমান সমান কত, পাই বাই 180। এবার দেখো আমাদের এখানে 45 ডিগ্রি বার করতে হবে, 45 ডিগ্রি বলা আছে, 45 ডিগ্রি সমান সমান কত, পাই। তারপর দেখো এদিকে মানে 45 দিয়ে গুণ করে দেবো দুই উভয় পক্ষে, তাহলে কত হবে, ইন্টু 45/180 সমান সমান কত হবে, 22/7 ইন্টু 45/180। তো এবার যদি এরা কাটাকুটি করি, তাহলে কী হবে, এটা যদি 5 দিয়ে কাটি, 5 9 45, এটা 20, এবং এরা যদি কাটি 2 দিয়ে 10, এটা 11, এবং 5 দিয়ে কাটলে এটা 2, তাহলে কত হবে, 11/14 এটা আসলো। তাহলে এস ইকুয়ালস টু আর থিটা, তাহলে এসের জায়গায় কত লিখবো আমরা, 44 এখানে বলা আছে দেখো, তাহলে সেটা হচ্ছে আর এর জায়গায় আর থাকবে, থিটার জায়গায় কত হচ্ছে 11/14, এটা আমাদের এসছে। তো সেখানে আমরা যদি এবারে বসাই, দেখো ক্যালকুলেশন করলে 11 দিয়ে কাটবো 4, অর্থাৎ আর এর মান 4 ইন্টু 14 কত হয়, 56 সেন্টিমিটার। তাহলে অপশান বি হবে সঠিক উত্তর, 56 সেন্টিমিটার। এরপরে দেখো 6 দাগের অঙ্ক কী বলা আছে, মধ্যগামিতার মাপক, মধ্যগামিতার মাপক 1টি 2টি নাকি 3টি, তো এটা হবে 3টি। তো সে 3টি কী কী দেখো, এটা হলো গড়, এটা হলো মধ্যমা, আর একটা হলো সংখ্যা গুরুমান, সংখ্যা গুরুমান, এগুলো হলো। নেক্সট যে প্রশ্ন এমসিকিউগুলো হয়ে গেল, তারপরে যে প্রশ্নগুলো আছে দেখো, 2 দাগের প্রশ্ন, এখানে শূন্যস্থান পূরণ করতে দেওয়া আছে যে কোনো 5টা প্রশ্ন আছে। 1 দাগের প্রশ্নে বলা আছে, কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান। তো এটা কী হবে, 1 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান। নেক্সট প্রশ্ন দেখো বলা আছে, 4 +
রুট 15 টু দি পাওয়ার 3/2 প্লাস 4 মাইনাস রুট 15 3/2 ইকুয়ালস টু কে ইন্টু রুট 10 হলে কে এর মান কত? তো এটা আমাদের এই অঙ্কটা দেখো, দুইয়ের দাগের অঙ্ক। দুইয়ের দাগের অঙ্কটা হচ্ছে দেখো, এখানে যেটা বলা আছে 4 প্লাস 15 রুট 15 3/2 প্লাস 4 মাইনাস রুট 15 টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস টু কে ইন্টু রুট 10। দেখো এখানে যে স্কোয়ারটা আছে সেটা আমরা হটিয়ে দেবো। তো স্কোয়ার কী করে হটাতে হবে? তাহলে একটা রুট দিয়ে দিতে হবে। 1/2 স্কোয়ার অর্থাৎ 1/2 ইন্টু 3 ছিল পাওয়ারে, তাহলে রুট মানে কি 1/2, 1/2টা নিয়ে নিলাম। তাহলে 4 প্লাস রুট 15 হবে এবং পুরোটার কিউব পড়ে থাকবে। এটার ক্ষেত্রেও সেম হবে, 4 মাইনাস রুট 15 তার কিউব হবে। তো এখান থেকে এবারে এ কিউব প্লাস বি কিউব এর যে সূত্র সেটা এখানে বসাবো। এ প্লাস বি ইন্টু 4 প্লাস রুট 15 প্লাস 4 মাইনাস রুট 15, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার অর্থাৎ কি 4 প্লাস রুট 15 এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ বি মানে কি, এ বি অর্থাৎ এটা এরকম হবে 4 প্লাস রুট 15 ইন্টু 4 মাইনাস রুট 15 এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো বি স্কোয়ার মানে কি 4 মাইনাস রুট 15, স্কোয়ার থাকবে, স্কোয়ারটা তুলে দিলে রুটটা উঠে যাবে। তো এটা এইভাবে হবে। নেক্সট লাইন আমরা কি লিখতে পারি দেখো, এটা যেমন আছে তেমন রেখে দেবো। 4 প্লাস রুট 15 প্লাস রুট 4 মাইনাস 15, এটা এমন থাকবে। আর এটা কী হবে দেখো, এই প্লাস রুট 15 মাইনাস রুট 15 কেটে যাবে, তাহলে 4 আর 4 কত 8 মাইনাস রুট, এটা আমাদের গুণ করবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মানে কি 4 4 16 আর বি স্কোয়ার মানে 15, 16 মাইনাস 15, এটা আমাদের রুটের মধ্যে পড়ে থাকবে। তারপরের লাইন দেখো, এটা যেমন আছে ঠিক তেমনই রেখে দেবো। 4 প্লাস রুট 15 প্লাস 4 মাইনাস 15, তারপর দেখো এদিকে এটা আমাদের কত হবে 8, আর 16 থেকে 15 বাদ দিলে 1, তাহলে 8 মাইনাস 1 7, এটা আসবে। তো এটা এদিকটা এরকম আসলো, কিন্তু এদিকে কত আছে দেখো, ইকুয়ালস টু কে রুট 10 আছে প্রত্যেক লাইনে। তো সেটাই আমি এখানে লিখবো আরেকবার, আমি তোমাদেরকে শুধু এদিকে নিয়ে নিলাম, পরে এটা তোমার দেখা হয়নি বা এটা তোমরা প্রত্যেক ইকুয়ালটে এখানে লিখতে পারতে বারবার। সেটা এগুলো বা লিখে এগুলো বা দিয়ে একেবারে লিখলেই ভালো ছিল। কে রুট 10 এগুলো তোমরা প্রত্যেক লাইনের শেষে লিখে নেবে এগুলো। তাহলে শেষে দেখো এখানে কে রুট 10 পড়ে আছে, এগুলো প্রত্যেক লাইনের শেষে আছে। তাহলে দেখো এবার এদিকে কী হবে, আমাদের এবার যদি আমরা উভয়পক্ষকে বর্গ করে দিই, উভয়পক্ষকে বর্গ করে দেওয়া অর্থাৎ এই 7 স্কোয়ার হয়ে যাবে 49 হয়ে যাবে। আর এটা কি হবে, এটা যেমন আছে তেমন থাকবে, তার স্কোয়ার করে দেবো শুধু। 4 প্লাস রুট 15 প্লাস 4 মাইনাস রুট 15, এখানে রুটটা দেওয়া হয়নি, তার এটা কী হবে স্কোয়ার ইকুয়ালস টু এদিকে স্কোয়ার করবো, তাহলে কে এর স্কোয়ার আর 10 রুট আছে বলে স্কোয়ার করলে কত হবে 10। তো এটা হলো এই লাইন অবধি হলো। তারপরের লাইন 49। এবার দেখো এটা যদি আমরা ভাঙি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যদি ভাঙি আমরা, এ প্লাস বি হোল সূত্র যদি ভাঙি তাহলে কী হবে এ স্কোয়ার অর্থাৎ 4 প্লাস রুট 15 প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো 2ab যদি গুণ করি, এই দুটো গুণ করলে কত আসবে আমাদের, দেখো এই দুটো আমরা গুণ করেছিলাম একবার এখানে, এই যে করলে কত এসেছিলো শেষে আমাদের এসেছিলো 1। তো সেটাই আমরা এখানে আর আমরা করবো না, একেবারে সেটাই আমরা লিখে দিই। এটা আমাদের 2ab করলে এই আসবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ কি 4 মাইনাস রুট 15 আসবে ইকুয়ালস টু এদিকে 10, কে স্কোয়ার আছে যেমন তেমন থাকলো। তারপরের লাইন দেখো 49, আর এদিকে রুট 15 প্লাস আর রুট 15 মাইনাস কেটে দিলাম,
কেটে দিলে কত পড়ে থাকে, এদিকে 4 প্লাস এই 2 আর এটা কত ইন্টু 1 হবে, তাহলে 2 কে 2 লিখে দিলাম, প্লাস 4 ইকুয়ালস টু 10 কে স্কোয়ার, বা পরের লাইনে 49 ইন্টু 4 আর 4 18 দিয়ে 10, আর এদিকে 10 কে স্কোয়ার। তাহলে এই 10 কেটে দিলাম, তাহলে পরের লাইনে কে সমান সমান কত, রুট 49, অতএব কে সমান সমান 7। তো এত বড় অঙ্ক কেন দিয়েছে জানি না, 1 নম্বরে কে এর মান 7, তাহলে কত হবে, কে এর মান 7 হবে। তো কে এর মান শুধু 7 নয়, এটা প্লাস মাইনাস 7 হবে, যেহেতু রুট দেওয়া হয়েছে। তো এটা লিখবে প্লাস মাইনাস 7। নেক্সট দেখো যেটা বলা আছে 3-এর দাগে, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং আয়তন ভি ঘনাকার হলে সি আর বাই ভি ইকুয়ালস টু কত। দেখো 3-এর দাগে সি আর বাই ভি ইকুয়ালস টু কত হবে, দেখো সি আর বাই ভি, তো সেখানে দেখো কী বলা যায়, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি, বক্রতলের ক্ষেত্রফল সি, তাহলে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2 পাই আর ইন্টু এইচ, আর এই আর এর মান মানে কি, আর তো আরই তেমন থাকলো, নিচে ভি, ভিটাকে কী বলা হয়েছে দেখো, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর হলো এবং আয়তন ভি, তাহলে লম্ববৃত্তাকার চোঙের যে আয়তন তার সূত্র কি, সেটা হবে কি পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তো এটা যদি কাটাকুটি করা হয়, এই এইচ দেখো এই এইচ কাটবে, এই এইচটা কাটলো, এই এইচ কাটলো, এই একটা আর এই দুটো আরের সাথে এই দুটো আর কেটে গেল, পাইটা কাটলো, তাহলে পড়ে থাকলো কত 2, উত্তর কত হবে 2। 4-এর দাগে বলা আছে কি প্রশ্ন, 4-এর দাগে বলা আছে দেখো যে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস পি কিউ এবং অ্যাঙ্গেল পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ, যেখানে কিউ আর সমান 2√7 সেমি হলে সেন্টিমিটার হলে পি আর এর মান কত। তো এখানে দেখো একটা বৃত্ত তোমাদের রাখতে হবে, এটা ধরে নিলাম একটা বৃত্ত, এবং এখানে কি হয়েছে, বৃত্তের মধ্যে একটা 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস পি কিউ, তো এইটা একটা ব্যাস পি কিউ, ব্যাস বলেছে কত, 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস পি কিউ ব্যাস এবং 4 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে এই পুরোটা কত হবে 8, এদিকে 4 এদিকে 4, অর্থাৎ পুরোটা কত 8 হবে। ব্যাস যেহেতু ব্যাসার্ধ 4 তাহলে ব্যাস 8 হবে, এবং এখানে কি পি আর কিউ, তাহলে পি এইখানে একটা পয়েন্ট আমরা বসাই, আর দিলাম পি আর কিউ, তাহলে এই যে কোণটা হবে, এই যে কোণটা বলা হয়েছে পি আর কিউ, সেটা কত বলা হয়েছে, এটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে দেখো অর্ধবৃত্তস্থ কোণ কী হয়, সমকোণ হয় আমরা জানি, তাহলে এটা কি 90 ডিগ্রি হবে এই কোণটার ভ্যালু, এটা তাহলে 90 ডিগ্রি হলো। আর কিউ আর, এই যে কিউ আর এই ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্স সেটা কত 2√7 সেন্টিমিটার, এটা হলো এই ডিস্টেন্স, তাহলে এটা হলো এই ডিস্টেন্স, আর আমাদের কী বার করতে হবে, পি আর, পি এবং আর এই ডিস্টেন্সটা আমাদের বার করতে হবে। তো এটা আমরা জানি 8, এটা জানি 2.7, তাহলে এটা কত, তো তাহলে আমরা কি করব, পিথাগোরাসের যে সূত্র সেটা আমরা অ্যাপ্লাই করে দেবো এখানে, যে 90 ডিগ্রি কোণ আছে তার অপোজিটটা অতিভুজ। দেখো তাহলে পি আর সমান কত হবে, রুট অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখো তোমাদের এটা আমি একবার দেখিয়ে দিই পুরো লিখে, দেখো এটা যদি লিখি, অতিভুজ কত পি কিউ, অতিভুজ স্কোয়ার সমান লম্ব একটা ধরি আমরা, লম্ব যদি আমরা 2√7টা ধরি, আর কিউ প্লাস ভূমি স্কোয়ার হচ্ছে পি আর, তাহলে তার পরের লাইন দেখো পি কিউ এর যে স্কোয়ার সেটা কত 8-এর স্কোয়ার হবে, সমান আর কিউ কত 2√7 তার হোল স্কোয়ার প্লাস পি আরটা আমরা জানি না, আচ্ছা এটা স্কোয়ার, তারপরের লাইন আমরা কি লিখব, পি আর এর স্কোয়ার, আর এদিকে ছিল কত 2 2 4 আর 4 7 28 ইকুয়ালস টু 8 8 64। পরের লাইনে পি আর স্কোয়ার সমান 64 মাইনাস 28, পরের লাইনে পি
পি আর সমান সমান 64 থেকে 28 বাদ দিলে 36। তারপরে লাইন আমরা কী লিখব, পি আর ইকুয়ালস টু √36, অতএব পি আর কত, এটা হবে 6 সেন্টিমিটার। তাহলে আমাদের এই ভ্যালুটা কত, 6 সেন্টিমিটার, এই ভ্যালুটা 6, তাহলে পি আর 6 সেন্টিমিটার। এটা বার করে নিলাম এভাবে। দেখো 5 দাগের প্রশ্নে কী বলা আছে, 5 দাগের প্রশ্নটা এখানে দেওয়া আছে, দেখো 1/sec² থিটা প্লাস 1/1 প্লাস cot² থিটা প্লাস 3 sin থিটা। তাহলে এটা কী হবে, এর মান কত বার করতে বলা আছে। দেখো 1/sec² থিটাটাকে আমরা কি লিখতে পারি, cos² থিটা লিখতে পারি, প্লাস এটা দেখো 1 প্লাস cot² থিটা, এটাকে আমরা লিখতে পারি cosec² থিটা। তারপর দেখো এটা 3, আচ্ছা এটা sin² থিটা ছিল, তাহলে 3 sin² থিটা, এটা হলো। নেক্সট লাইন কী লিখবো, দেখো এই cos² থিটাটা যেমন আছে তেমন থাকলো, cos² থিটা প্লাস 1/cos² থিটা, এটাকে উল্টে দিলে কী হয়, বা 1/cos² থিটা মানে sin² থিটা প্লাস 3 sin² থিটা। তাহলে দেখো এই cos² থিটা প্লাস sin² থিটা, এটা কত 1 হয়, 1 প্লাস 3 sin² থিটা যেমন আছে এটা এরকম থাকবে এরকম। তাহলে আমাদের এর মান কত হবে, এই অবধি হবে। নেক্সট দেখো 6 দাগের যে প্রশ্ন, সেখানে যেটা বলা হয়েছে যে 16, 15, 17, 16, 15 এক্স এবং 19 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে এক্স এর মান কত। তাহলে এক্স এর মান কত হবে, 15 হবে। নেক্সট যে প্রশ্নগুলো দেখো দেওয়া হয়েছে, এখানে 3 দাগের যে প্রশ্ন এখানে দেওয়া হচ্ছে, দেখো সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টা প্রশ্ন উত্তর করতে হয়, 1 নম্বর করে 5 নম্বর দেওয়া আছে। দেখো প্রথম যে প্রশ্ন সেটা বলা থাকো, অংশীদাররা নিজেদের মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে তবে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। কি বলা আছে, অংশীদাররা নিজেদের মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে তবে তাকে মিশ্র অংশীদারি কারবার বলা হয়। দেখো এটা কি বলে, সমান সময় ধরে, সময়টা সেম কিন্তু টাকাটা সেম বলা হয়নি। যদি টাকাটা সেম বলা হতো তাহলে হয়তো বলা যেত এটা, টাকাটা যদি সেম হতো এবং সময় সেম হতো তাহলে মিশ্র অংশীদারি কারবার বলা যেত। যেহেতু টাকাটার অঙ্ক বলেনি বা টাকা সমান বা অসমান কিছু বলেনি, তাহলে এটা কি হবে, আমরা বলবো মিথ্যা। নেক্সট ধরো 3টি বাস্তব সংখ্যা এ বি সি ক্রমিক সমানুপাতি হলে মধ্য সমানুপাতি বি এর মান অসংজ্ঞাত হবে যখন এ ও সি বিপরীত চিহ্নযুক্ত হবে। তো এটা কি হবে, এটা একদম ঠিক বলা হয়েছে, সত্য। এরপরে প্রশ্ন দেখো যেটা বলা হয়েছে 3 দাগের, এ বি সি ডি বৃত্ত চতুর্ভুজ, এ বি বৃত্তের ব্যাস এবং অ্যাঙ্গেল এডিসি 120 ডিগ্রি হলে বিএসি এর মান হবে 40 ডিগ্রি। দেখো এই অঙ্কটা আমাদের করতে হবে, 3 দাগের যে অঙ্কটা দেওয়া আছে। এটা কি বলা আছে, এবিসিডি বৃত্ত চতুর্ভুজ। তাহলে দেখো একটা চতুর্ভুজ আমরা আঁকবো এবিসিডি, সেটা হচ্ছে একটা বৃত্ত চতুর্ভুজ। এটা ধরো হলো, এটা একটা বৃত্ত চতুর্ভুজ, এটা তাহলে এটা আমাদের একটা বৃত্তের মধ্যে থাকবে। তো এটা দেখো এবিসিডি একটা বৃত্তাকার চতুর্ভুজ, এটা হলো এ বি সি এবং ডি একটা বৃত্তাকার চতুর্ভুজ। এখানে কি কি বলা আছে দেখো, অ্যাঙ্গেল এডিসি 120 ডিগ্রি, তাহলে এ ডি এবং সি এটা হচ্ছে 120 ডিগ্রি এডিসি, এবং আর কি বলা হয়েছে, আর একটা বলা হয়েছে দেখো বিএসি 40 ডিগ্রি, বি এ এবং সি এটা হচ্ছে 40 ডিগ্রি।
দেখো এডিসি এর মান 120 ডিগ্রি যদি হয় তাহলে এর অপোজিট দিকে যেটা সেটা কত হবে, সেটা 60 ডিগ্রি হবে, কারণ এই দুটোর যোগফল কত 180 ডিগ্রি। তাহলে এবার দেখো কি বলা যায় এখানে, বিএসি এর মান 40 ডিগ্রি। তাহলে দেখো বিএসি, এই একটা বিএসি, এটা 40 ডিগ্রি বলা হচ্ছে। তো এটা 40 ডিগ্রি যদি হতে হয় তাহলে এটা কত হবে, 140 ডিগ্রি হতে হবে। তো এটা তো এখানে সম্ভব নয়, তাহলে এটা কী হবে, মিথ্যা। নেক্সট যে প্রশ্ন দেখো বলা হয়েছে যে একটি অর্ধগোলকের ঘনফল ভি এবং ব্যাসার্ধ আর হলে আর সমান √3v/2π। তাহলে এটা দেখো 4 দাগের অঙ্ক। এখানে ভি কি বলা হয়েছে, ভি বলা হয়েছে দেখো এটা অর্ধগোলকের ঘনফল। তো অর্ধগোলকের ঘনফল কত, 2/3 πr3 এটা হলো। তাহলে দেখো এবারে আমরা 3টাকে এদিকে গুণ করব, 3v = 2πr3 এবং তারপরে দেখো 3v এর নিচে পাইটা নিয়ে আনবো, তাহলে এখানে হলো r3। তাহলে অতএব r সমান কি হবে, এরকম হবে 3v/π। তো আমাদের কী বলা আছে, r সমান এই রুট এখানে 2π এখানে আছে, তাহলে এটা আমাদের কি, এটা তো মিলল না, তাহলে এটা কী হবে, এটাও মিথ্যা হবে, এটাও হবে মিথ্যা। নেক্সট দেখো বলা আছে 5 থেকে, যদি cos 9 আলফা সমান sin আলফা এবং 9 আলফার থেকে 90 ডিগ্রি হচ্ছে বড়, 9 আলফার যে ভ্যালুটা সেটা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে tan 5 আলফা এর মান 1। তো এটা ঠিক না ভুল সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। দেখো এটা আমরা কী করে করবো অঙ্কটা, 5 দাগের অঙ্কটা। তো এখানে দেখি যেমন cos 9 আলফা = sin আলফা বলা আছে। পরের লাইনে আমরা লিখব cos 9 আলফা = sin থিটাটাকে cos 90 ডিগ্রি মাইনাস থিটা আকারে লিখবো, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস আলফা এভাবে লিখব। তারপর লাইন দেখো এই cos, তাহলে এখানে হবে কি 9 আলফা সমান 90 মাইনাস আলফা। তাহলে এবার দেখো এই আলফাটাকে এদিকে নিয়ে আসলে যোগ হয়ে যাবে, 10 আলফা = কত, 90, আলফার মান কত হবে 9। তাহলে আলফার মান আসলো কত, 9। এবার আমাদের কি বলা আছে, tan 5 আলফা মান বার করা বলা আছে। তাহলে tan 5 আলফা সমান কত হবে, tan 5 আলফার জায়গায় 9 বসাবো, তাহলে tan 45 হবে। তাহলে tan 45 এর ভ্যালু কত আমরা জানি, সেটা হচ্ছে কত, 1। tan 45 1, tan 45 এর মান কত, 1। তাহলে এটা কি সত্য বলা আছে, এটা আমরা কী হবে, সত্য। নেক্সট দেখো যে 6 দাগের বলা আছে প্রশ্ন, সেখানে কি বলা হয়েছে, 6 দাগের প্রশ্নতে বলা আছে একটি খেলায় 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 নম্বর পাওয়া গেল, নম্বরের গড় হলো 10। তো নম্বরের গড় হলো 10, এটা আমাদের দেখো এখানে কি বলা আছে, দেখো নম্বরের গড় 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা বলা আছে। তাহলে যখন 11টা আছে তাহলে আমাদের গড় কত হবে, n সমান কত, 11। তাহলে n + 1/2 বিজোড় সংখ্যা যেহেতু সেই জন্য n + 1/2, তাহলে কত হবে, 11 + 1/2 সমান 12/2। তাহলে কত, 6 নম্বর পদটা আমাদের হবে গড়। তো 1, 2, 3, 4, 5, 6, তাহলে 10 হবে গড়। ছয় দাগের প্রশ্নে কী বলা আছে, দেখো একটি খেলায় 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 নম্বর পাওয়া গেল, নম্বরের গড় 10। তো দেখো এটা গড় 10, আমরা দেখো এই প্রত্যেকটা যোগ করবো, 10 দিয়ে ভাগ করবো, সেভাবে করতে পারি। অথবা আমরা এভাবে n + 1/2, যেহেতু এখানে কটা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 আছে, তাহলে বিজোড় সংখ্যা, তাহলে সেখানে আবার n + 1/2 করলে যে যত নম্বর পদ হবে, 6 নম্বর পদটা হবে, তাহলে 6 নম্বর পদ কত হচ্ছে 10, সেভাবে বার করতে পারি। অথবা আমরা এভাবে যোগ করব, 6, 5, 11, 7, 18, আর 8 কত হয় 26, আর 9, 35, আর 10, 45, 46, আর 10, 56, 57, 58, আর 10, 68,
তারপর হবে 71, 10, 81, 85, আর এখানে 10 মানে 95, এটা হবে কত 110। টোটাল হলো 110। কটা পদ আছে দেখো, 1, 2, 11টা পদ আছে। তো 11 দিয়ে ভাগ করলে কত হবে আমাদের 10ই হবে, অর্থাৎ এর নম্বরের গড় 10 হবে। তাহলে এটা সত্য। তো এটা এভাবে করতে পারবো। অথবা দেখো এখানে যে পদগুলো আছে আমাদের n সমান কটা পদ আছে, 11টা পদ। তাহলে গড় কত হবে n + 1/2। তাহলে n এর মান 11 + 1/2 = 6। তাহলে 6 নম্বর পদ হবে। 1, 2, 3, 4, 5, 6 নম্বর পদ হচ্ছে 10। তাহলে এটা কী হবে সত্য। এভাবে করতে পারবো। এরপরের যে অঙ্কগুলো আছে দেখো 4 দাগের প্রশ্ন। তো এগুলো হয়ে গেল। 4 দাগের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা হয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 10টি। প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে দেওয়া আছে। দেখো, বার্ষিক কত হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসল বছরের সুদে আসলে এত গুণ হবে। আচ্ছা, এটা অঙ্কটা বুঝতে পারছি না কি বলেছে। সুদে কোনো আসল কত বছর টছরে এমন কিছু হবে, বা এত বছর সুদে আসলে এত গুণ হবে। তো যাই হোক, এই অঙ্কটা বুঝতে পারছি না, তো সেটা এটা বাদ দাও অঙ্কটা। পরেরটা যাও। কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:2, লাভের 5% দান করার পর এ 1197 টাকা লাভ্যাংশ পেলে সমগ্র লাভ কত হবে। তাহলে দেখো এই অঙ্কটা আমরা করি। কোনো ব্যবসায় এ ও বি মূলধনের অনুপাত 3:2। তাহলে এখন আমরা ধরি লাভ এক্স। তাহলে আমাদের কী করছে, 5% তারা 5% দান করেছে। তাহলে বাকি কত হবে, 100 - 5 = 95%। তাহলে বাকি লাভ্যাংশ কত, সেটা আমাদের এক্সের 95% পড়ে আছে। টোটাল লাভ তো এক্স, তাহলে 5% বাদ গেলে 95% থাকবে। তাহলে সেটা কত হচ্ছে, এটা আমাদের যদি কাটাকুটি করি আমরা, তো এটা আমরা এভাবেই রেখে দেবো, 95x/100 এভাবেই থাক। তাহলে এ এর লাভ্যাংশ কত বলা হচ্ছে দেখো, এটা টোটাল লাভ, এবং এ এর টোটাল লাভের থেকে 5% বাদ দিয়ে এটা পড়ে থাকে এটা। তো এখানেই কি বলা হয়েছে যে 5% দান করার পর এ 1100 এত টাকা পায়। তাহলে এ এর লাভ কত আমরা এখন হিসাব করব। এ এর লাভ্যাংশ সমান কত, 95x/100 ইন্টু কত দেখো, 3:2 অনুপাতে তাতে ছিল, তাহলে 3/5। তো এবার 5 দিয়ে যদি আমরা কাটি, এটা 5 দিলে কাটলে 5 × 19। তাহলে দেখো এটা কত হবে, এটা কাটাকুটি করলে 3 × 19 কত হবে, 57x/100 পড়ে থাকবে এর লাভ্যাংশ। এবার দেখো আমরা লিখব কি, প্রশ্নানুসারে যে দান করার পরে যে লাভটা থাকে, সেখানে এর যে লাভ্যাংশ সেটা কত হচ্ছে 11 টাকা পেলে সমগ্র লাভ কত। তাহলে এটা হচ্ছে 1197 টাকা। তাহলে 57x/100 = কত, 1100। এদের এই 97 এর সমান হবে এটা। তাহলে এবার এটা আমরা কাটাকুটি করব। এবার যদি আমরা এটা কাটাকুটি করি, দেখো এই 57 দিয়ে এটা 1197 কোনো একটা কাটবে। দেখো এই 57 দিয়ে কাটলে এটা হবে কত, 21 হয়। তাহলে এক্স সমান কত, 2100 এত টাকা, অর্থাৎ টোটাল লাভ্যাংশ কত ছিল, 2100 টাকা। এটাই আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। এরপরের যে অঙ্ক দেখো সেটা কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে দেখো 3 দাগের অঙ্ক, x² + ax + 8 = 0 এবং x² + bx + a = 0 সমীকরণ দ্বয়ের একটি সমাধান, এটি সাধারণ বীজ 2 হলে a ও b এর মান নির্ণয় করো। এটা তোমাদের অঙ্কটা। তো কী করে করবে দেখো, এখানে প্রথমটা কি, x² +
এ এক্স প্লাস 8 ইকুয়ালস টু কত 0। তো এটাকে কী করব, দেখো এটা হচ্ছে আমাদের একটা বীজ 2 বলা হচ্ছে, তাহলে এক্সের জায়গায় 2 বসাবো। 2 প্লাস এ গুণ 2 প্লাস 8 ইকুয়ালস টু 0। পরের লাইনে 4 যোগ 2a প্লাস 8 ইকুয়ালস টু 0। পরের লাইনে দেখো 2a ইকুয়ালস টু 8 আর 4 12, এদিকে গেলে -12, অতএব এ এর মান কত হবে -6। এটা হলো। আর একবার এটা কী বেরোবে, আর একটা বলা আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়ালস টু 0। তো এখানে আমরা এক্সের জায়গায় 2 বসাবো, প্লাস এটা লিখব 2b হয়ে যাবে প্লাস এ ইকুয়ালস টু 0। 2 2 4 প্লাস 2b প্লাস এ ইকুয়ালস টু 0। তারপর লাইন দেখো এখানে এ এর ভ্যালু বসিয়ে দেবো, 4 প্লাস 2b প্লাস এ এর জায়গায় -6 তারপর 0। তারপর লাইন দেখো 2b ইকুয়ালস টু কত হবে, এই 6 আচ্ছা এখানে -2 হবে, প্লাস মাইনাস 6 থেকে 4 বাদ দিলে 2 ইকুয়ালস টু 0। পরের লাইনে 2b ইকুয়ালস টু +2, অতএব b সমান কত 2/2, তাহলে অতএব b সমান কত 1। তাহলে আমরা a এর মান কত পেলাম -6, b এর মান কত পেলাম 1। এরপর দেখো 4 দাগের অঙ্ক বলা আছে যদি x ইকুয়ালস টু 7 + 4√3 হয় তবে 1/√x এর মান নির্ণয় করো। তো দেখো এই 4 দাগের অঙ্কটা আমরা নেক্সট পেজে করি। 4 দাগের অঙ্ক, সেখানে দেখো বলা আছে x সমান 7 + 4√3, এটা যদি হয় তো x ইকুয়ালস টু, এখানে দেখো এই 7টাকে আমরা লিখবো 4 + 3 এভাবে লিখবো, প্লাস 4√3 যেমন আছে তেমন। পরের লাইন লিখবো x ইকুয়ালস টু, এই 4টাকে লিখবো 2 এর স্কোয়ার হিসাবে লিখবো, প্লাস এই 3টাকে লিখবো √3 এর স্কোয়ার হিসাবে লিখবো, আর এখানে যেরকম আছে সেটা তেমন থাকলো। তারপর লাইনে x ইকুয়ালস টু কত, দেখো এইটা যদি লিখি এবার a স্কোয়ার 2 প্লাস a স্কোয়ার প্লাস এখানে a স্কোয়ার প্লাস 2a ইন্টু 2a হচ্ছে 2 এবং b হচ্ছে কত √3, 2ab প্লাস এই √3টাকে এখানে লিখলাম, আর এই 4√3টাকে এইভাবে লিখলাম। তাহলে দেখো কী আসছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র এটা আসছে। তাহলে পরের লাইনে যদি আমরা স্কোয়ারটাকে তুলে দিতে চাই তাহলে এখানে √x ইকুয়ালস টু কত 2 প্লাস √3, তারপর লাইন কী হবে 1/√x ইকুয়ালস টু 1/2 প্লাস √3। এবার দেখো এটাকে কী করতে হবে, আমাদের করনির্বাচন করতে হবে। দেখো 1/√x এর মান আমাদের বার করতে বলা আছে, এভাবে রেখে দিতে পারো অথবা এর করনির্বাচন আমাদের করতে হবে। করনির্বাচন করলে কী হবে আমাদের, এটা দেখবে করনির্বাচন করার পর আমাদের এরকম একটা আসবে 2 - √3 এরকম কিছু একটা আসবে। তো এভাবে রেখে দিতে পারো বা করনির্বাচন করে দিতে পারো। নেক্সট 5 দাগের যে অঙ্ক সেটা কী বলা হয়েছে, 5 দাগের অঙ্ক দেখো বলা আছে দুটি বৃত্ত পরস্পরকে a ও b বিন্দুতে ছেদ করেছে। দুটি বৃত্ত পরস্পরকে a ও b বিন্দুতে ছেদ করেছে। অ্যাঙ্গেল এ পি আর 80 ডিগ্রি, অ্যাঙ্গেল বি আর পি 78 ডিগ্রি হলে এ কিউ এস এবং বি এস কিউ এর মান নির্ণয় করো। তো দেখো 5 দাগের যে অঙ্কটা সেটা দুটো বৃত্ত এখানে আছে, এরকম হবে দুটো বৃত্ত আছে এরকম। তো কী বলা আছে, এ বি দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে, আচ্ছা এই বিন্দুটাকে যদি আমরা এ ধরি, এই বিন্দুটা, এবং এটা যদি ধরি বি বিন্দু, তাহলে এ ও বি বিন্দুতে ছেদ করেছে দুটি বৃত্ত। এবার কি বলা হচ্ছে, এ ও বি বিন্দুগামী দুটি সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে পি ও কিউ এবং আর ও এস, তাহলে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, এইটা হচ্ছে এ বিন্দুগামীটা, এটা হচ্ছে পি আর এটা কিউ, আর ঠিক এটা সরাসরি যাবে, এটা হচ্ছে কি আর এবং এস এখানে ছেদ করছে। তাহলে আমাদের কি বলা হয় দেখো এরপরে, যে এ পি আর 80 ডিগ্রি, এ পি আর, তাহলে এ পি এবং 80 এটা যোগ করবো, তাহলে এ পি আর এটা হচ্ছে 80 ডিগ্রি। আর কোনটা বলা হয়েছে, বি আর পি 78, তাহলে বি আর পি এটা হচ্ছে 78 ডিগ্রি হলে এ কিউ এস কত এবং বি এস কিউ,
এ কিউ এস, তাহলে এই যে অ্যাঙ্গেলটা কত, এবং বি এস কিউ এটা কত, এই দুটো আমাদের মান বার করতে বলা হয়েছে। দেখো এটা আমরা কী করে করবো এবার, তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো কিউ অ্যাঙ্গেল কিউ এ বি, কিউ এ বি, এখানে একটা কিউ এ বি, এই যে কোণটা, এই কোণটা প্লাস অ্যাঙ্গেল কিউ এস বি ইকুয়ালস টু কত, আমরা 180 ডিগ্রি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটোর যোগফল 180 ডিগ্রি, সেটা আমরা 1 নম্বর সমীকরণ লিখব। নেক্সট দেখো আরেকটা লিখতে পারি, এ কিউ এস প্লাস অ্যাঙ্গেল এ বি এস, সেমভাবে এদের বিপরীত কোণ দুটোর যোগফল 180 ডিগ্রি। তাহলে এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে দুটো সমীকরণ হলো। এবার 3 নম্বর লিখব কি, পি এ বি প্লাস অ্যাঙ্গেল কিউ এ বি ইকুয়ালস টু 180 ডিগ্রি, এটা আমরা 3 নম্বর লিখলাম। এ বি আর প্লাস অ্যাঙ্গেল এ বি এবং এস সমান সমান কত, সেটা হবে 180 ডিগ্রি, এটা আমরা 4 নম্বর সমীকরণ লিখলাম। তাহলে এই 4টে সমীকরণ আমরা এখানে বসাতে পারলাম। এবার দেখো অ্যাঙ্গেল যে এ পি আর, এ পি আর প্লাস অ্যাঙ্গেল এ বি আর, এ বি এবং আর, এই দুটো যোগফল কত, 180 ডিগ্রি। তো এবার দেখো এখানে এপিআর এর ভ্যালুটা আমরা কত জানি, এখানে দেখো এপিআর 80 ডিগ্রি, তাহলে 80 ডিগ্রি প্লাস এদিকে আছে কত, এ বি আর সমান সমান 180 ডিগ্রি, তাহলে এ বি আর কত হবে, এই 80 এদিকে মাইনাস হয়ে যাবে, মাইনাস হলে কত, 180 থেকে 80 বাদ দিলে আমাদের 100 ডিগ্রি পড়ে থাকবে। তাহলে এ বি আর এর মান 100 বেরোলো। আবার এই সেমভাবে আমরা অ্যাঙ্গেল বি আর পি প্লাস অ্যাঙ্গেল পি এ বি, এটা 180 ডিগ্রি হবে। তো এর মধ্যে আমরা একটা ভ্যালু পাবো কত, এটা দেখো এই সেমভাবে এখানে বলা আছে, দেখো একটা বিআরপি 78 ডিগ্রি, তাহলে বিআরপি হচ্ছে কত, 78 প্লাস অ্যাঙ্গেল পি এ বি সমান সমান 180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল পি এ বিটা কত হবে, 180 থেকে 78 বাদ গেলে কত হয়, 102 ডিগ্রি, এটা আসবে। তো আমাদের চেয়েছে কোনটা কোনটা, এ কিউ এস এবং বি এস কিউ। তো এবারে দেখো এই যে 4টে সমীকরণ আমাদের বেরিয়েছে, তো এবার 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই কি পাই, দেখো অ্যাঙ্গেল কিউ এস বি সমান সমান অ্যাঙ্গেল পি এ বি সমান সমান কত, 102 ডিগ্রি। আবার এটা 1 ও 2 না, 1 ও 3 হবে। আর 2 ও 4 থেকে পাই অ্যাঙ্গেল এ কিউ এস এবার সমান সমান অ্যাঙ্গেল এ বি আর সমান সমান কত, 100 ডিগ্রি। তো এভাবে আমরা এগুলোর ভ্যালু বার করে নিতে পারবো। নেক্সট যে অঙ্কটা আছে দেখো 6 দাগের অঙ্ক, সেখানে বলা আছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি জ্যা, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি জ্যা, দেখো অঙ্কটা আঁকতে হবে এভাবে পরপর। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি জ্যা, তো এ এবং বি এটা জ্যা ধরে নিলাম, এ বি একটি জ্যা, এবং এখানে কি বলা হয়েছে, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এডিকে, আচ্ছা বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, তো বি বিন্দুতে একটা অঙ্কিত স্পর্শক আমরা এখানে আঁকতে হবে, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক।
তো এটা বিবিন্ত অঙ্কিত স্পর্শক কী বলা হয়েছে? বর্ধিত এডিকে টি বিন্দুতে ছেদ করে। বর্ধিত এডি, দেখো এটা আঁকতে হবে। আঁকার পরে কী বলা হচ্ছে? বিএটি 25 ডিগ্রি। বিএটিটা হচ্ছে 25 ডিগ্রিতে, বিএটি এটা হচ্ছে 25 ডিগ্রি আমাদের বলা হয়েছে, 25 ডিগ্রি। আর কি আছে? অ্যাঙ্গেল বিটিএ এর মান কত? বিটিএ এর মান কত? এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত আমাদের বার করতে বলা হয়েছে। তো দেখো আমরা এটা কী লিখবো? বিএটি, অ্যাঙ্গেল বিএটি সমান সমান অ্যাঙ্গেল বিএও। এই বিএটি এবং বিএও এই অবধি হলো সমান সমান, এই দুটোর ভ্যালু কত? এখানে 25 ডিগ্রি বলা আছে। তাহলে এটা হলো। এরপরে দেখো যেটা বলা হয়েছে যে ও এ সমান সমান ও বি, এরা বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ সমান, এটা লিখতে পারলাম। তারপর একটা আমরা লিখতে পারবো কি? অ্যাঙ্গেল বি এ ও, অর্থাৎ বি এ ও এই অ্যাঙ্গেলটা সমান সমান অ্যাঙ্গেল এ বি ও, কারণ দুটো বাহু সমান, এ বি ও সমান সমান 25 ডিগ্রি লিখতে পারলাম। তাহলে দেখো এবারে বহিস্থ কোণ কী হবে? অ্যাঙ্গেল বিওটি, অর্থাৎ বিওটি এই কোণটা কত? অ্যাঙ্গেল বি এ ও প্লাস অ্যাঙ্গেল এ বি ও, এই দুটোর যোগফল। তাহলে 25 প্লাস 25 কত হবে? 50, এটা হলো। এরপরে দেখো এটা 50 ডিগ্রি বেরোলো আমাদের টোটাল। আর এখানে দেখো এই যে ও বিটি, এটা কী হবে? ও বিটি এটা হচ্ছে মান কত? 90 ডিগ্রি। অ্যাঙ্গেল ও বিটি 90 ডিগ্রি, কারণ হচ্ছে দেখো এই ওবি লম্ব স্পর্শকের ওপরে এটা লম্ব হবে, ওবি লম্ব। আচ্ছা এখানে যদি টি দিলাম আর এখানে একটা ওয়াই দিলাম, বা আচ্ছা ওয়াই দিলাম, তাহলে ওবি লম্ব এখানে ওয়াই টি, যেহেতু লম্ব সেজন্য এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। ব্যাসার্ধের সাথে এটা লম্ব হয় স্পর্শক, তো এটার মান 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কি? ত্রিভুজ, এখানে লিখতে পারি ত্রিভুজ ও বিটি এর ও বি এবং টি, এই ত্রিভুজের অ্যাঙ্গেল বিটিও সমান সমান 180 ডিগ্রি মাইনাস 90 মাইনাস 50। তাহলে আমাদের 180 মাইনাস কত হবে? 140 সমান সমান কত? 40 ডিগ্রি। তাহলে আমার উত্তর হবে কত? 40 ডিগ্রি। তাহলে বি এখানে চেয়েছিল কত? আচ্ছা এটা হচ্ছে কত? 40 ডিগ্রি হচ্ছে বিটিও, বিটি ওটা 40 ডিগ্রি, আর বিটি ও 40 ডিগ্রি, বিটি আমাদের এ বার করতে বলা হয়েছে। তো বিটি ও এবং বিটি এ তো এটা সেমই হবে, তাহলে এটা 40 ডিগ্রি হবে উত্তর। নেক্সট দেখো যে প্রশ্নটা এখানে দেখা আছে 7 দাগের প্রশ্ন। ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেন্টিমিটার ও 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা এবি ও সিডি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। যদি এবি ও সিডি জ্যা দুটির মধ্যে দূরত্ব 17 সেন্টিমিটার হয় তবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? দেখো এটা একটা বৃত্ত, সেখানে কি বলেছে? কেন্দ্রীয় বৃত্তের ও 10 সেন্টিমিটার ও 24 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ও 24 সেন্টিমিটার দৈর্ঘ্যে দুটি সমান্তরাল জ্যা, একটা 10 এবং একটা 24। তো এভাবে লিখলাম, ধরে নিলাম এটা এবি এবং সিডি, একটার ভ্যালু 10 এবং একটা কত? 24। তো আমি এখানে ধরছি এবিটা 10 আর এখানে সিডিটা ধরছি 24। এবার কি বলা হয়েছে? এবি এবং সিডি কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। এটা কেন্দ্র হলে দুই পাশে অবস্থিত এরা। যদি এবি ও সিডি জ্যা দুটির মধ্যে দূরত্ব 17 সেন্টিমিটার হয় তাহলে এই যে ডিস্টেন্স সেটা হচ্ছে কত? 17 সেন্টিমিটার। তো এটা আমরা নাম পি কিউ দিলাম। তাহলে দেখো পি কিউ কত? 17 সেন্টিমিটার, পি কিউ হচ্ছে 17 সেন্টিমিটার। এবার এখানে আমরা ও দিলাম মাঝখানে। তারপর দেখো এখানে আমরা যদি এখানে দেখো এই যে এ বি এর ভ্যালু কত? 10,
তাহলে কিউবি বা কিউএ কত হবে, এটা আমাদের অর্ধেক হবে 5, আর এখানে সেমভাবে পিডি বা পিসি যা হোক একটা লিখলে হবে, পিডি আমরা কত অর্ধেক 12, এটা হলো। এবার দেখো পিও বা ও কিউটা আমরা জানি না, তাহলে পিও সমান সমান এক্স সেন্টিমিটার আমরা ধরে নিলাম, আর পি কিউ পুরোটা আমরা জানি কত 17, তাহলে দেখো তাহলে ও কিউটা কত হবে, এই পি কিউ মাইনাস বা 17 টোটাল ওটা মাইনাস এক্স, এটা আমাদের হবে এত সেন্টিমিটার হবে, টোটালটা 17 বলেছে। তাহলে এবার আমরা কী লিখবো দেখো, ও কিউ দেখো, আর এটা আমরা কি জানি, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটা আমরা এক্স ধরলাম, তাহলে এটা হবে 17 মাইনাস এক্স হচ্ছে এই ও কিউ এর ভ্যালুটা, তাহলে ও কিউ স্কোয়ার প্লাস কিউ বি স্কোয়ার ইকুয়ালস টু ও পি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। তাহলে এখানে ভ্যালুগুলো আমরা বসিয়ে দেবো, ভ্যালুগুলো বসালে আমাদের দেখো এক্সের যে ভ্যালু সেটা আমাদের বেরিয়ে যাবে। তো এটা হবে 17 মাইনাস এক্সটা এভাবেই রেখে দিই, এটা 25 ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 144, তারপরের লাইন দেখো এই 17 মাইনাস এক্স ইন্টু 17 মাইনাস এক্স এটা লিখলাম, আর এদিকে দাঁড়াও যদি এটা পরের লাইন আমরা এভাবে লিখি 17 মাইনাস এক্সের স্কোয়ার, এই এক্সটাকে এদিকে নিলাম, এক্স স্কোয়ারটা মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল, আর 144, আর এদিকে মাইনাস 25। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা বিয়োগ করলে কত হবে 119। তো এখানে দেখো এক্স এক্স কাটলো, তাহলে এটা 17 এবং এদিকে কত থাকলো 17 মাইনাস 2x সমান সমান 119। তো 17 দিয়ে যদি 119 ভাগ করা হয় কত 7 হয়, 17 মাইনাস 2x সমান সমান এটা কেটে দিলে 7, পরের লাইনে মাইনাস 2x সমান সমান 7 মাইনাস 17, পরের লাইনে মাইনাস 2x সমান সমান এটা কত মাইনাস 10। তাহলে পরের লাইনে আমরা কী লিখবো, মাইনাস মাইনাস কেটে দিলাম, 2x সমান সমান 10, x এর ভ্যালু কত 5, তাহলে x এর মান কত বেরোলো আমাদের 5 সেন্টিমিটার। এবার আমাদের চেয়েছে কোনটা দেখো, তবে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত, বৃত্তের ব্যাসার্ধ ওডি বা ওবি যে কোনো একটা, অতএব আমরা যদি ওডি দেখি, ওডিটা কত, ওডি বা ওবি এই ভ্যালুটা আমাদের বার করতে হবে। তো দেখো এই আমরা এটা কি জানি, কিউবিটা জানি, কিউবিটা জানি, আচ্ছা ওডিটা, তাহলে পিডিটা আমরা জানি কত 12, তাহলে এটা হচ্ছে কত 12, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তো লম্ব এখানে কত, যেখানে ধরো এই এক্স যেটা দেওয়া আছে সেটা একটা, অর্থাৎ ওপি প্লাস এখানে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে ওডি সমান সমান কত হবে রুট, এটা হবে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এবারে এখানে কত হবে ভ্যালুটা বেরোবে 144 প্লাস 25 সমান সমান কত রুট 169, তাহলে সমান সমান কত 13 সেন্টিমিটার, তাহলে এটা আমাদের উত্তর হবে। নেক্সট দেখো যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, দেখো এটা 8 দাগের প্রশ্ন, একটি 4√2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব গোলক থেকে বৃহত্তম যে ঘনকটি কেটে নেওয়া যায়, তবে একটি 4√2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব গোলক থেকে বৃহত্তম যে ঘনকটি কেটে নেওয়া যায় তবে আয়তন নির্ণয় করো। 8 দাগের অঙ্কটা দেখো, এটা কি বলা হয়েছে, এটা এত ব্যাসার্ধ বিশিষ্ট একটি ধাতব
গোলক থেকে বৃহত্তম যে ঘনকটি কেটে নেওয়া যায়। দেখো এটা একটা আঁকলাম মোটামুটি। দেখো এটা কর্ণটাই কি হয়, আমাদের ব্যাসের সাথে সমান হবে। এবার কর্ণ দেখো কি হয়, 2 ইন্টু এখানে কত, এত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে 2 ইন্টু 4√2 সমান কত, 8√2 সেন্টিমিটার হবে আমাদের কর্ণটা। তাহলে √3 ইন্টু বাহু কত হবে, সেটা হবে কত, 8√2 হবে। সেখান থেকে আমরা বাহুর ভ্যালুটা পেয়ে যাব, সেটা হচ্ছে 8√2/√3। এটা হলো, অতএব আয়তন কত, বাহু স্কোয়ার 8√2/√3 তার স্কোয়ার, তাহলে 8 তার স্কোয়ার না, এটা কিউব হবে। তাহলে 8-এর কিউব কত হয়, 512, আর √3 কিউব করলে কত হয়, এই √2 কিউব করলে কত হয়, √2 ইন্টু √2 হবে 2, আবার √2 গুণ করলে 2√2। এটা এবার 3টাও সেমভাবে হবে 3√3। এভাবে আমাদের হবে 512কে 2 দিয়ে গুণ করলে 1024√3, আর নিচে 3√3। তো √3 কেটে দিলাম, ও সরি ওপরে তো √3 নয়, ওপরে তো √2 হবে, 2√2, এটা √2 হবে। তাহলে এটা কাটবে না, 3 দিয়ে কাটলে এটা কত হবে, 3 দিয়ে এটা কেটে যাবে। তো এটা এভাবে রেখে দিতে পারো, অথবা এভাবে লিখতে পারো। এদিকে ওপর নিচে √3 দিয়ে গুণ করলে কত হবে, ওপরে তাহলে √3 গুণ করলে √6 হয়ে যাবে, আর নিচে √3 দিয়ে গুণ করলে 3 ইন্টু √3 সাথে √3 গুণ করলে 3, তাহলে 1024/9 এভাবে লিখতে পারো, বা এই অবধিও রেখে দিতে পারো। তাহলে অঙ্কটা হয়ে গেল। এরপরের যে অঙ্কটা আছে দেখো, 9 দাগের অঙ্ক। সেখানে বলা আছে 2 মুখ খোলা লোহার তৈরি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 35 সেমি, বহির্ব্যাস 12 সেন্টিমিটার এবং অন্তর্ব্যাস 10 সেন্টিমিটার হলে চোঙটিতে কত ঘন সেমি লোহা আছে। দেখো এখানে আমাদের কি বলা আছে, 35 সেন্টিমিটার, আর ব্যাস বহির্ব্যাস কত, 12। তো বহির্ব্যাস 12, তাহলে ব্যাসার্ধ কত হবে, 12/2 = 6 সেন্টিমিটার। আর এর মান কত হবে, ছোটো আরটা অন্তর্ব্যাস, এটা হবে 10/2, অত অন্তর্ব্যাসার্ধ হবে কত, 5 সেন্টিমিটার। তাহলে এটা হলো। নেক্সট দেখো কি বলা, চোঙটির কত ঘন সেমি লোহা আছে। তাহলে আয়তন কী হবে, πr² মাইনাস বহির্ব্যাস থেকে অন্তর্ব্যাসটা বাদ দিতে হবে, ইন্টু h, তাহলে 22/7, এবং এটা হবে 36 - 25 গুণ কত, 35 সেন্টিমিটার উচ্চতা বলা আছে। তাহলে এই 7 দিয়ে কাটলে 5, তাহলে 22 গুণ এটা কত হবে, 11 গুণ 5, এটা গুণ করলে আমাদের 1210 এরকম একটা কিছু আসবে ঘন সেন্টিমিটার। নেক্সট যে প্রশ্নটা আছে দেখো, সেখানে বলা আছে 10 দাগের অঙ্ক, এ ও বি দুটি পরস্পর পূরক কোণ, প্রমাণ করো sin a + sin b তার হোল স্কয়ার সমান 1 + 2 sin a cos a। দেখো a + b কত, দুটি পরস্পর পূরক কোণ বলা আছে। তাহলে আমরা b সমান কত লিখতে পারি, 90 - a লিখতে পারি। এরপরে দেখো আমাদের কি বলা আছে, sin a + sin b, sin a + sin b তার হোল স্কয়ার। তাহলে সেটা কী হবে, দেখো a² + 2b + b² সেভাবে লিখতে পারি। তো আমরা সাইন এটা এভাবে লিখলাম, এবং এই বিটাকে আমরা 90 ডিগ্রি মাইনাস লিখলাম, 90 - a লিখলাম। তারপর এটা যেভাবে আসে স্কোয়ার সেভাবে থাকলো। তাহলে তারপরের লাইন দেখো,
সাইন এ, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, কস থিটা, অর্থাৎ কজ এ, তার যে স্কোয়ার আছে। তাহলে এবার এটা আমরা ভাঙবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কী হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা আমরা পাশাপাশি লিখব। আর এদিকে 2 সাইন থিটা কস থিটা যেমন আছে লিখব। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 প্লাস 2 সাইন এ কজ এ যেভাবে পড়ে আসে সেভাবে পড়ে থাকবে। তাহলে দেখো এটা আমরা প্রমাণিত হয়ে গেল, অতএব এটা প্রমাণিত। নেক্সট দেখো যে প্রশ্নটা দেওয়া হয়েছে, আচ্ছা এইটা 11 দেখো প্রশ্ন, কজ এ প্লাস সেক এ সমান সমান 2 হলে কস টু দি পাওয়ার 4 প্লাস সাইন টু দি পাওয়ার 4 এ কত? দেখো কজ এ প্লাস সেক এ, কজ এ প্লাস সেক এ ইকুয়ালস টু 2, এটা আমরা লিখতে পারি কজ এটাকে রাখলাম প্লাস সেক এটাকে লিখলাম 1 বাই কজ এ সমান 2। এবার যদি আমরা এটাকে লসাগু করি কজ এ, তাহলে এটা কী হবে, কজ এ স্কোয়ার হয়ে যাবে, কজ স্কোয়ার এ প্লাস 1 ইকুয়ালস টু 2। তাহলে কজ স্কোয়ার এ প্লাস 1 ইকুয়ালস টু 2 কজ এ। তারপরের লাইন আমরা কী লিখতে পারি, এখানে দেখো কজ স্কোয়ার এ মাইনাস 2 কজ এ প্লাস 1 ইকুয়ালস টু 0। দেখো এটা আমরা কী করতে, দেখো এ স্কোয়ার মাইনাস 2 এভাবে লিখতে পারি, কজ স্কোয়ার এ মাইনাস 2 ইন্টু 2 কজ এ 2ab প্লাস এই বি এর স্কোয়ার সমান সমান 0। তাহলে তার পরের লাইন আমরা কী লিখতে পারি এটা, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কী হবে, কজ এ মাইনাস বি সূত্র হবে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হবে ইকুয়ালস টু 0। তাহলে সেখানে আমরা কী লিখতে পারি, অতএব কজ এ সমান সমান এই কজ এ মাইনাস 1 সমান সমান 0, অতএব কজ এ সমান সমান 1 হবে, এটা লিখতে পারি। এরপরে আমরা ভ্যালুটা বসাবো এখানে জাস্ট, এটা আমি আমাদেরকে মুছে দিই। এবার এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, কস টু দি পাওয়ার 4 এ প্লাস সাইন টু দি পাওয়ার 4a ইকুয়ালস টু কত হবে। তো এখানে দেখো এই যে কস টু দি পাওয়ার 4, এখানে আমরা কত বসাবো, কজের মান তো জানি 1 টু দি পাওয়ার 4, আর প্লাস এই সাইন টু দি পাওয়ার 4, সাইন টু দি পাওয়ার 4, তো এটাকে আমরা দিয়ে একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে সাইন এ ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি, তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিই। এখানে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান সমান 1 হয়, তাহলে সাইন স্কোয়ার এ সমান সমান 1 মাইনাস কজ স্কোয়ার এ হবে। তাহলে 1 মাইনাস কজ স্কোয়ারের জায়গায় 1 লিখব, 1 স্কোয়ার, তাহলে 1 মাইনাস 1 সমান সমান 0। অতএব সাইন এ সমান সমান কত, 0 আসবে। তো এখানে তাহলে 0 স্কোয়ার দেখে নেবে এটা একবার, তাহলে 0 স্কোয়ার হবে সমান সমান কত, 1 প্লাস 0, তাহলে কত হবে 1। তাহলে এটা হবে আমাদের উত্তর। তাহলে এটার ভ্যালু কত হবে, 1। এরপরের অঙ্কটা দেখো কী বলা হয়েছে, নিচের রাশি তথ্যের যৌগিক গড় 15 হলে কে এর মান কত। এটা কত হবে, দেখো 5 6 30, তারপরে 10k প্লাস 6 15 90 প্লাস 200 210 200 প্লাস 20 10 200, তারপরে 5 25 125 সমান সমান কত হবে আমাদের, এটা তাহলে কত হবে আমাদের, যোগ করলে 445 প্লাস 10k এটা আসবে। এবং দেখো এটা কত বলা আছে, 15 বলা আছে আমাদের।
প্রশ্ন অনুসারে চারশো পঁয়তাল্লিশ প্লাস 10k বাই দেখো কত হবে, এটা 6 6 12 আর 5 17 10 27 প্লাস k, এটার মান কত 15 বলা আছে। তো এখান থেকে আমাদের কিছুই না, k এর ভ্যালু বের করতে হবে। তো এটা আমরা কোনাকুনি গুণ করব, 445 প্লাস 10k ইকুয়ালস টু 27কে 15 দিয়ে গুণ করলে 405 প্লাস 15k। পরের লাইন দেখো 445, এখানে এই 10k মাইনাস 15k ইকুয়ালস টু 405 মাইনাস 445, এটা হবে 5k, এদিকে কত হবে 40। তাহলে পরের লাইনে k ইকুয়ালস টু কত 8, তাহলে এটা হবে আমাদের উত্তর, k এর ভ্যালু কত 8। এর পরের প্রশ্ন দেখি। আচ্ছা, এখানে আমাদের এই সমস্ত প্রশ্নগুলি ছিল বিভাগ ক খ এবং গয়ের মধ্যে, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন যে সমস্ত প্রশ্নগুলো ছিল 1 নম্বর 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগ, এই সমস্ত প্রশ্নগুলি ছিল। তো সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমার যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবে, আর পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।